মধুমতি কাজলা বিধৌত এক জনপদের নাম নড়াইল। নদী ঘেরা নড়াইলের মহিষখোলা গ্রামে ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি এক দরিদ্র পরিবারে নূর মোহাম্মদ শেখ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আমানত শেখ আর মায়ের নাম জেনাতুন্নেসা। নূর মোহাম্মদ শেখ অল্প বয়সে বাবা মাকে হারান, ফলে শৈশবেই ডানপিটে হয়ে পড়েন। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন। ১৯৫২ সালে নিজ গ্রামেরই অবস্থা সম্পন্ন কৃষক ঘরের মেয়ে তোতাল বিবিকে বিয়ে করেন। নূর মোহাম্মদ শেখ ও তোতাল বিবি দম্পতি এক ছেলে ও এক মেয়ে সন্তান লাভ করেন। পরবর্তীতে তিনি আত্মীয় স্বজনদের অনুরোধে বিয়ে করেন মৃত শ্যালকের স্ত্রী ফজিলাতুন্নেসাকে। নূর মোহাম্মদ শেখ ও ফজিলাতুন্নেসা দম্পতির ঘরে 2 মেয়ে সন্তান হয়। নূর মোহাম্মদ শেখ ১৯৫৯ সালের ১৪ মার্চ ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে চাকরি করেন তিনি। ১৯৭০ সালের ১০ জুলাই নূর মোহাম্মদকে দিনাজপুর থেকে যশোর সেক্টরে বদলি করা হয়। এরপর তিনি লেন্স নায়ক পদে পদোন্নতি পান। ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে যোগদান করেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি গ্রামে একটি ক্যাম্প গঠন করা হয়। এই ক্যাম্প থেকে নূর মোহাম্মদ শেখকে অধিনায়ক করে ৫ জন সৈনিকের সমন্বয়ে গঠিত একটি দলকে পাকিস্তানি বাহিনীর গতিবিধি লক্ষ্য করার জন্য পাঠানো হয়। সকাল ৯:৩০টার দিকে হঠাৎ পাকিস্তানি সেনাবাহিনী নূর মোহাম্মদের এই দলটিকে ৩ দিক থেকে ঘিরে ফেলে গুলিবর্ষণ শুরু করে। সঙ্গে সঙ্গে মুক্তিযোদ্ধারাও প্রতিরক্ষা ব্যূহ থেকে পাল্টা গুলি ছুটতে থাকে। দুপক্ষের শুরু হয় তুমুল সংঘর্ষ। এক পর্যায়ে দলের সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নূর মোহাম্মদ শেখ জীবনের ঝুঁকি নিয়ে সহযোদ্ধা নান্নু মিয়াকে কাঁধে তুলে নেন। সেই সাথে হাতের এলএমজি দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে পাকিস্তানি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। হঠাৎ করেই শত্রুর মর্টারের একটি গোলা এসে লাগে নূর মোহাম্মদ শেখের ডান কাঁধে। গোলার আঘাতে নূর মোহাম্মদ শেখ মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় সহযোদ্ধা নান্নু মিয়াকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে ওঠেন নূর মোহাম্মদ শেখ। হাতের এলএমজি সিপাহী মোস্তফাকে দিয়ে নান্নু মিয়াকে নিরাপদ স্থানে নিয়ে যেতে বলেন। এরপর সিপাহী মোস্তফার রাইফেল চেয়ে নিয়ে নূর মোহাম্মদ শেখ গুলি করতে থাকেন। সহযোদ্ধারা এই সুযোগে নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হয়। সহযোদ্ধারা নূর মোহাম্মদ শেখকে তাদের সঙ্গে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু রণক্ষেত্র থেকে সবাই একসঙ্গে চলে গেলে কারো বাঁচার সম্ভাবনা থাকবে না। এই চিন্তা করে বাংকার থেকে রক্তাক্ত অবস্থায় নূর মোহাম্মদ শেখ একাই গুলি ছুটতে থাকেন। কিন্তু অল্প সময়ের মধ্যে নূর মোহাম্মদ শেখ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফলে গুলি ছোঁড়া বন্ধ হয়ে যায়। এই সময় পাকিস্তানি বাহিনী বাংকারে ঢুকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মৃত নূর মোহাম্মদ শেখের চোখ দুটি উপড়ে ফেলে। পাকিস্তানি বাহিনী নূর মোহাম্মদ শেখের মাথায় প্রচণ্ড জোরে আঘাত করলে ঘিলু চারপাশে ছড়িয়ে পড়ে। পরে সহযোদ্ধারা এসে পাশের একটি বাঁশঝাড় থেকে নূর মোহাম্মদ শেখের মৃতদেহ উদ্ধার করে। নূর মোহাম্মদ হচ্ছে আমার ভাসুরের ছেলে। আমার সে চাচি বলতো ছোটকালে তারা এসে বড় হলে একটা বাচ্চা হলে আমি এসে দেখেছি। আমার বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা হওয়ার পরে আমার বিয়ে হয়েছে, তাই আমি এই দেশে আইছি। আমার শ্বশুর তাদের প্রতিফলন করেছে। ছোটো থাকতে তার বাপ মা মরে গেলে আমার শ্বশুর তাকে মানুষ করেছে। তারপরে কাজকর্ম করেছে। এবার শ্বশুর সাথে করে নিয়ে এই তাল গাছ কাটিছে, খেজুর গাছ কাটিছে, মাঠে কাজ করেছে। তারপরে শুক্রবার হলে গোড়া ভরে ভরে পানি এনে মসজিদে পানি দিছে, অজুর পানি দিছে। তারপরে সে বড় হলে চাকরি পাইছে। কয় বছর চাকরি করার পরে তার যুদ্ধ শুরু হয়। যুদ্ধ অংশগ্রহণ করে সে আল্লাহ তারা শহীদি করে নিয়ে গেছে। আমাকে খুব ভালোবাসতো। চাকরিতে আসে ফলমূল আল দিয়ে আমাকে দিত। আমি বউকালের পর্যন্ত কোনোদিন শুনি নেই যে নূর মোহাম্মদ অমুকের একটা চর দিছে বা একটা গালি দিছে, আমরা কোনোদিন শুনি নেই। তার মতে সেই কাজ করেছে। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ শেখকে যশোরের শার্শা উপজেলার
কাশীপুর গ্রামে বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি সমাহিত করা হয়। নূর মোহাম্মদ শেখ একজন বীর সেনানী। এ দেশ এ মাটিকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছেন। এ বীর সন্তানের বীরত্বের জন্য বাংলাদেশ সরকার বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করেন। নূর মোহাম্মদ শেখ আমার প্রতিবাসী, তাকে আমি দেখেছি। চাকরি থেকে বাড়ি এসে ক্ষেত কমার কাজ করেছে এবং খাজুর গাছ কাটিছে, রস ভরেছে, বিক্রি করেছে, নিজে খাইছে। হ্যাঁ, এভাবে তার দিন চলিছে। এবার বিদেশ চাকরি থেকে বাড়ি এসে এই করে বেড়াইছে। সংসার প্রতি খুব দায়িত্ববান ছিল, সংসার করেছে এবং সংসার করে গেছে, আরও কাজ চাকরি বাকরি করেছে, সংসারও করেছে এবং সব কিছু দৌড়দৌড়ি ছিল। লোকটা সব ভালো শক্তিশালী ছিল, বিরাট জোয়ান ছিল, বিখ্যাত জোয়ান ছিল লোকটা। কোনো সব বসিয়ে খাইনি, রস দিয়ে গুড় বানাইছে, খাইছে, বেচিছে, কোনো ঠিক আছে নেই। সংসারের পরে খুব ভক্তি ছিল। হ্যাঁ, আমাদের খুব সবাই ভালোবাসিছে। তিনি সবার সাথে মিল মারছিল, ভালোবাসতো, সবার সাথে মেশত। হ্যাঁ, লোক ছিল ভালো, যেমন জোয়ান ছিল তেমন গায়ে বল ছিল, শক্তিশালী ছিল ভাই। হ্যাঁ, ভালো জোয়ান, এর মতো জোয়ান আমার এই গ্রামের ভিতরই নেই। গায়ের রঙটা ছিল সামবর্ণ। তার নিজ গ্রাম সালামতপুর নাম পরিবর্তন করে নূর মোহাম্মদ নগর নামকরণ করা হয়েছে। তার স্মৃতি রক্ষার্থে নিজ গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ তার স্মৃতিতে নামকরণ করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানের নামে যশোরের একটি হাসপাতালের নামকরণ করা হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এক বীর মুক্তিযোদ্ধার নাম, এক শহীদের নাম নূর মোহাম্মদ শেখ। রক্ত আখরে লেখা নাম বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ। মামা এবং আত্মীয় স্বজনের সহযোগিতায় তিনি সপ্তম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার সুযোগ পান। উনি 15 বছর বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বাবা রাগ করেই, যেখানে আমার বাপদাদার পৈতৃক নিবাস, এই ভিটেই সহ আরও কিছু জমি আমার মায়ের নামে লিখে দিয়ে উনি বাড়ির থেকে রাগ করেই এক পর্যায়ে শহরে চলে যান। শহরে যায় তখন ইপিআর বাহিনীতে লোক নিচ্ছিল, তখন তিনি ইপিআরে যোগ দেন। দীর্ঘদিন উনি নিখোঁজ ছিল। ট্রেনিং সমাপ্ত করে পরে উনি আবার দেশে আসেন, ছুটিতে আসেন আমাদের গ্রামের বাড়িতে। এইটা আমার জন্য বেশি বেদনাদায়ক যে আমাকে সাইকেলে করে উনি নিয়ে যাচ্ছিলেন। ওনার সেই সাইকেলটা এখন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মিউজিয়ামে সংরক্ষিত আছে। ওই সাইকেলে আমি ঘাড়ের উপর বসা, সাইকেলে করে আমাকে নিয়ে যাচ্ছিলেন। ওই যে বাবাকে ওই দেখেছি, আর বাবার ছবিটা আর আমাদের সামনে আসেনি। শুনেছি যশোরে 8 নম্বর সেক্টরের অধীনস্থ কাশীপুর বিওপি, কাশীপুর সীমান্ত একটা বিওপি, 8 নম্বর সেক্টরের 4th উইং, মানে বর্তমান 4 ব্যাটালিয়ান, সে ব্যাটালিয়ানে কর্মরত কাশীপুর একটা বিওপি। সেই বিওপিতে উনি কর্মজীবন, মুক্তিযুদ্ধকালীন জীবন শুরু করেন। বয়রা ভারতের ওখান থেকে নেতৃত্ব দেওয়া হতো। সেই নেতৃত্বের সময় ওইখানে যখন 5ই সেপ্টেম্বর 1971 সালে ছুটিপুর বিশাল একটি দুর্গ ছিল পাকিস্তানি হায়নাদের, সেই দুর্গ থেকে কাশীপুর ক্যাম্পকে আক্রমণ করার জন্য বিশাল একটি বহর রওনা হয়। এই মেসেজটি যখন ক্যাপ্টেন হুদা সাহেবের কাছে পৌঁছায়, তখন ছুটিপুর থেকে অলরেডি একটা বিশাল কনভয় রওনা হয়েছে কাশীপুর ক্যাম্পকে আক্রমণ করবে বলে। কিন্তু এদেরকে প্রতিহত করতে মাঝপথে আমাদের অ্যাটাক দিতে হবে। তখন আব্বার নেতৃত্বে আরও 4 জন সৈনিক, সিপাহী নান্নু মিয়া, সিপাহী মোস্তফা সহ আরও একজন, এই টহলটি নিয়ে উনি ওইখানে অবস্থান করেন। ওই যুদ্ধে 56 জন পাকিস্তানি হায়না হতাহত হয়েছিল। সিপাহী নান্নু মিয়া গুলিবিদ্ধ হয়। সিপাহী নান্নু মিয়াকে যখন নিরাপদ স্থানে সরানোর চেষ্টা চলছে, এই মুহূর্তেই টুইন্স মোটরে একটি গোলা এসে আমার বাবার কাঁধে আঘাত করে। তখন মোস্তফা বলতেছে, উস্তাদ আপনাকে আমরা নিয়ে যাব। তাহলে না, তোমরা নান্নু মিয়াকে নিয়ে পিছিয়ে উঠে যাও, আর নান্নু মিয়ার হালকা মেশিন গানটা আমার কাছে দাও, যে হালকা মেশিন গানটা দিয়ে আমি শত্রুদের প্রতিহত করব
এবং তোমরা নিরাপদে সরো। ওনার এলোপাতাড়ি গুলির চালানোর কারণে শত্রুপক্ষ বুঝতে পারেনি যে এখানে একজন সৈনিক এই কাজটি করছে। উনি বারবার স্থান পরিবর্তন করছে আহত হয়ে। হঠাৎ করে আস্তে আস্তে উনি রক্তক্ষরণে নিস্তেজ হয়ে শাহাদত বরণ করেন। পাকিস্তানি হায়নারা তাদের এত বড় টুপসের বিরাট ক্ষতি হয়েছে, 56 জন হতাহত হয়েছে, সেখানে একটি মাত্র লাশ পড়ে আছে। সেই লাশের উপর তারা বর্বর চিত্রিত জঘন্যতম অপরাধ করেছে মৃত ব্যক্তির উপর, যেটা জেনেভা কনভেনশন চুক্তির লঙ্ঘন করেছে। তার মাথার খাপড়িটা বুলেট চার্জ করে আলাদা করে ফেলেছে এবং চোখ দুটো ব্যানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বের করেছে। আমরা 3 মাস পরে খবরটা পেয়েছি। 5ই সেপ্টেম্বর উনি শহীদ হয়েছেন। আর আমরা ডিসেম্বরে দেশ স্বাধীনের পর আবুল মঞ্জুর সাহেব, মঞ্জুর যে সেক্টর কমান্ডার ছিলেন, উনি আমাদের এলাকায় আসছেন আমাদের খোঁজ খবর নিতে। দেশ তাকে এই বীরত্ব এবং শ্রেষ্ঠত্বের জন্য সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করেছে। আমি সেই বীরশ্রেষ্ঠের সন্তান, আমি গর্ববোধ করি। ইতিহাসের পাতায় সে চিরদিন জীবিত থাকবেন। এই বীরের আত্মত্যাগ আর বীরত্ব গাথা যুগে যুগে কালে কালে দেশপ্রেমে প্রেরণা যোগাবে নতুন প্রজন্মকে।